করব। পরিশেষে সবাই ভালো থাকেন, আপনাদের মঙ্গল কামনা করে আজকে যে পূজা করছিলেন এটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলেটা সুস্থ আছে, আমি দেখে আসলাম, কোনো সমস্যা নেই, মেডিকেলে পাঠাতে হবে না, সুস্থ আছে আমাদের এই ছেলে, আমার আমদাদ মাস্টারের ভাতিজা বাড়ি পাড়া, ওই চিকিৎসা চলছে, আমি ডাক্তারকে বললাম কি অবস্থা, বলছে না কোনো সমস্যা নেই, সে ভালো আছে, বাইরে কোনো নিয়ে যাওয়ার দরকার নাই। তো ভালো থাকুক, আপনাদের যে উদ্দেশ্য নিয়ে যে কাজগুলো করছেন এগুলো মনোবাসা আপনাদের পূর্ণ হোক, আপনাদের পূজা যেন ভালোভাবে চলে, সচ্ছলভাবে চলে, এই জন্য আজকে নগদ 5,000 টাকা দিয়ে সহযোগিতা করছি। পাশাপাশি কথা দিচ্ছি আপনাদের শিব মন্দির সুন্দর হবে রমজান মাসে, সে পর্যন্ত যেন আল্লাহ আমাকে বেঁচে রাখে, আপনারা আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই দোয়াতে আমি আমার কথা বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষের। এই পর্যায়ে আমাদের নন্দীগাঁও উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব রেজাউল আশরাফ ভাই, জিন্না ভাই কিছু বলার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। আজকে শিব মন্দিরে উপলক্ষে যে চড়ক পূজা, সেই চড়ক পূজায় উপস্থিত আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় মানুষ, বীর মুক্তিযোদ্ধা তানসেন ভাই সহ আজকে যেখানে উনি যেহেতু বক্তব্য দেওয়া শেষ করেছিলেন, যে কারণে আমরা বক্তব্য দিতে চেয়েছিলাম না, কিন্তু এখানে শুধু একটি জিনিস বলি যে আজকে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যে কথাগুলি বললেন, আসলে উনি বাস্তব কথা বলেছেন যে আজকে আমাদের সরকারি যে বরাদ্দ হয়, আর বিশেষ করে আমি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন যে আমি আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার দুই ভাই চেয়ারম্যান, এনারা আমার সদস্য, এদের নিয়ে একটা উপজেলা পরিষদ। সেই উপজেলা পরিষদের সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দ অনুযায়ী আমি শুধু সাকিদারের মতো ভাগ করে দিয়ে আমি সেটাকে বাস্তবায়ন করি, এবং কে কি প্রকল্প দেয় সেই প্রকল্প লিস্টও আমার কাছে আছে। একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি কত টাকা পেয়েছি, যেমন রাজস্ব তহবিল থেকে 2,25,00,000 টাকা পেয়েছি, সেখান থেকে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে 42 লক্ষ, আমার ভাই চেয়ারম্যান পাইছে 25 লক্ষ, মহিলা ভাইস চেয়ারম্যান 23.5 লক্ষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা 23 লক্ষ। কে কি প্রকল্প দিয়েছি না দিয়েছি সে আমার জানার কথা। সেই জন্যে আমরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই মিলে মিশে আমরা যেটুকু পারি কাজ করেছি। কে কি প্রকল্প দিয়েছে আমাদের লিস্ট আছে, সবাই জানে, ইয়ে করে। আজকে আমরা বড় কোনো কিছু করার সুযোগ নাই। আর আজকে চেয়ারম্যান সাহেব যে কথা বললেন যে 3টি রাস্তার কথা, এই রাস্তা আইডি এটি ইউনিয়ন, এটি উপজেলার মানে এটা এমপি মহোদয়ের কাজ, সেই অনুযায়ী উনি করবেন। আমি আশা করব যে আমরা সবাই যার যার অবস্থান থেকে, আর আমরা এই যে বরাদ্দগুলো পেয়েছি এই বরাদ্দ থেকে আমরা আমাদের যে রাজস্ব তহবিল সেখান থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমিও দিয়েছি, চেয়ারম্যানও দিয়েছে, ভাইস চেয়ারম্যানও দিয়েছে। কিন্তু বিভিন্ন মিটিংয়ে দেখা যায় যে আজকে বিভিন্ন জন বলার চেষ্টা করে যে ভাইস চেয়ারম্যানরা করে, উপজেলার চেয়ারম্যান কিছুই করে না, কিছুই করেন না। এই মাটিয়াসের এমন মন্দির নেই, এমন মসজিদ নেই যে এখানে আমার কোনো না কোনো অনুদান আছে। সেই অনুদান আপনারা নিশ্চয় জানেন যে আমরা 50,000 টাকা দিলে কন্ট্রাক্টররা 30,000 টাকা যায়, এটা ওপেন সব জায়গায়, সবাই জানে, এটাই স্বাভাবিক, এমন প্রতিষ্ঠান নেই। তারপরও আমাদের যারা এখানে অনেকে আছেন, আমি কি করি ওনারা দেখতে পান না। সেই জন্য আমি বলি যে আসলে আমাদের যেগুলো আছে সরকারি কাজ, এই কাজগুলি সেই লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী হয়, সেইভাবে আমরা করি। আমার ভাইস চেয়ারম্যান করে, আমি যা পাই তার অর্ধেক যদি ভাইস চেয়ারম্যান পায় এবং আমার চেয়ারম্যানরা সেটা পায়। 10 টাকা পেলে আমি 2 টাকা রাখি আর 8 টাকা যাদেরকে দিই। আবার আপনার টিয়ার কাবি খারো যদি 10 টাকা পায় আমি 1 টাকা রাখি আর সবগুলো ইউনিয়ন চেয়ারম্যান হাত করে দিতে হয়। তো এই হলো আমাদের অবস্থা। সেই জন্য আমি বলি যে আজকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আমরা যে কাজগুলি করি, সরকারি কাজগুলি করি, এখানে লুটপাট করার এবং এখানে দুর্নীতি করার সুযোগ